আসলে এই বিজয়ের মানে ভাষা প্রকাশ করার মতো না। আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিশেষ করে তরুণ প্রজন্মের একটা টিম যে পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের ফলাফল আমরা সিনিয়ররা খুব দাঁড়িয়েছিলাম, আমাদের ছোটো ভাইরা পরিশ্রম করে আজকে তারা বিজয় সুনিশ্চিত করেছে। অনেক কাল পর, অনেক দিন পর মোহামেডান এই বিয়ানীবাজারের মাটিতে শিরোপা অর্জন করেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের একজন বাহারি দর্শক, তিনি কিন্তু মোহামেডানের দর্শক গ্যালারি মাতিয়ে রেখেছিলেন বাহারি ড্রেসে। মোহামেডানের ঐতিহ্যবাহী বাহারি ড্রেসে কিন্তু রেখেছিলেন। আপনার দল চ্যাম্পিয়ন হয়েছে, উনি কিন্তু ঠিক আছে এবং গর্বিত। প্রিয় দর্শক, আমরা যেটা জানতে পারলাম এই মুহূর্তে সেটি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু অনেক পরিষ্কার, কিন্তু আমরা আবারও কনগ্রেচুলেশন জানাচ্ছি সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যার সহযোগিতায় ঠিক আছে। যুদ্ধ করছে না না ঠিক আছে, মোহামেডান পুরা বালা খেলাইছে, তো টিমও বালা খেলাইছে, ঠিক আছে, কিন্তু একটা শট তোরা আর সিক্স খেলারি মারিও না। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লক্ষ্য করুন, একটি ফল হারিয়ে গিয়েছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকে তাহলে কমিটি বক্সে এনে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ফোন বাড়াইলে আর দেওয়া দিব। তুলিলাম ছবি তুললে কি চাইতো, ছবি তুললে কি চাইতো উস্তাদ উস্তাদ ইয়া ভাই আপনি একবারে আমি তো সামনে তো উস্তাদ দাদা আতা সাথে যাইতে যাইতে সব সামনে যাবে মাটল লাগা ট্রফি ট্রফি সাইড সামনে বইতে আমি ভাই, আমি করে দিয়ে রাত লাগলে আমি তো পাইতাম না কিচ্ছু। অন্য যদি তুলো তাহলে তুমি ক্যামেরা তুলতে পারবো, আমরাও ধরাইতাম পারবো। টানোর সমস্যা তো আমি করতাম কি আপনি আমার টান কিতা করে রাখে টানটা বারবার কইছে নিচে করবা যাইতো তাই তো আইতে পারবি না। আপনি আপনার পাসওয়ার্ড ক্লিয়ার করুন, আমি তাহলে আপনার ইয়ে করে আপনি টানতেও রাখবেন।
সাংবাদিক টাইমে খুব বাড়ি গেছে বুঝলেন তো আমার করে দিয়ে হয়ে গেল সাংবাদিক টাইমে খুব পুরো হয়ে গেল সামনে যাবে সামনে তো এজন আইয়া 5 মিনিট করছেন বাড়ি গেছে না রে তুই বাড় যাইতো না এগু তোমরা কয় গোল দিছো কত আচ্ছা 4-5 বলতে কিটা তোমরা 4টা আচ্ছা এটা দিদারি না জুম কর একটু জুম কর হ্যাঁ জুম কর ওই ওই ওটা না না আরেকটা আরো দাও লাগাই কথা হ্যাঁ ওই যে এফোর্ট করে সামনে আইব বেশি সরানি ফিটাইলে আমরা ফিটাইতাম না মেয়র হইছে তো আমার কি হইছে এটা মোবাইল আমি এই মাথার উপরে লই ওলই এখন পুরস্কার বিতরণের অনুষ্ঠান পাতিয়া লাভ নাই না না চালু আছে সাউন্ড নাই মডার্ন ক্লাবকে মূলত চ্যাম্পিয়ন অভিনন্দন জানানো হয়েছে তারা আর সিস্টেম করছে না তো চলে ভালো চলে বুঝে ভাই দেখি
মাইক্রোফোনটা একটু চেক করুক। হ্যালো হ্যালো উপজেলা আমাদের বিয়ানীবাজার থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হিল্লুর রায়কে, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমি আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল। আমাদের মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী মহোদয়, তিনি পার্লামেন্টের একটি সেশনের থাকার কারণে তিনি আসতে শুভেচ্ছা জানিয়ে সকলকে। তারপরে এখানে আসার কথা ছিল আমাদের অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, তিনিও নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আসতে পারেননি। এবং সর্বশেষ যিনি আমরা আমাদের দুর্ভাগ্য বলবো যে তিনি আসতে পারেননি, আমাদের সিলেট জেলার পুলিশ সুপার, তিনি তার ব্যক্তিগত একটি সফরে তিনি চলে গেছেন। তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তার ওসি হিল্লুর রায়ের মাধ্যমে এখানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা তিনি করেছেন। এই জন্য পুলিশ প্রশাসনকে, এসপি মহোদয়কে এবং আমাদের ওসি মহোদয় সহ সকল কর্মকর্তাদের আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের এই টুর্নামেন্টটি সফলভাবে সমাপ্ত হচ্ছে। আমি যারা সকল দল অংশগ্রহণ করেছেন এই টুর্নামেন্টে, আমরা 2017 সালের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বেনিবাজারের মানুষ পৌরসভা কি জিনিস সেটা দেখবার সুযোগ পেয়েছে। আমরা চেয়েছি পৌরসভার মূল জায়গায় কাজ করতে এবং পৌরসভা কি আমরা সেটা বুঝিয়ে দিতে। পৌরসভা মানে শুধু রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট করবে সেটা নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৌরসভার কাজ হচ্ছে এই যাবৎকালের যা কিছু আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজ পৌরসভা করবে। যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সবকিছু মিলিয়ে ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, নাটক যা কিছু আছে সকল ক্ষেত্রে আমরা অবদান রাখবার চেষ্টা করেছি। আমাদের নির্বাচিত আমাদের পরিষদকে আমি কৃতজ্ঞতা জানাই যে তাদের শতভাগ সাপোর্টের কারণে আমরা এই সকল জিনিস করতে পারি। আমি কৃতজ্ঞতা জানাই আমার কর্মকর্তা বিন্দুকে, তারা নিরলসভাবে চেষ্টা করে গেছেন। আমি কৃতজ্ঞতা জানাই উপজেলা ক্রীড়া সংস্থার সকল নেতৃবৃন্দকে, বিশেষ করে সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে এই টুর্নামেন্টটি পরিচালনা করেছেন। ভবিষ্যতে এই ধরনের সুযোগ তারা যদি নিতে পারেন আমরা আরো পৃষ্ঠপোষকতা করব, আমরা ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করব। এই টুর্নামেন্টটি আসলে 2.5 বছর আগে হওয়ার কথা ছিল, প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা সেটি করতে পারিনি। আমরা ব্যাডমিন্টন, মেয়র কাপ ব্যাডমিন্টনের টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু শুরু করেছিলাম। আমাদের ওয়ার্ডে আমরা ক্রীড়া ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা করবার শুরু করেছিলাম, কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের জন্য করতে পারিনি। ভবিষ্যতে আসলে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট এটা আসলে আমার কাপ না, এটা হচ্ছে মেয়রের কাপ, অর্থাৎ যিনি বিয়ানীবাজার পৌরসভার মেয়র হবেন তার নামে একটি টুর্নামেন্ট আমরা আশা করব। যারা ভবিষ্যতে আসবেন তারা ধারাবাহিকভাবে এই ক্রীড়াঙ্গনের জন্য, ফুটবলের জন্য, ক্রিকেটের জন্য, দাবার জন্য, আমাদের হাডুডুডুর জন্য সবকিছুর জন্য তারা অবদান রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি যে স্বপ্ন দেখেছিলাম যে আমাদের এই জিমিয়ে পড়া ফুটবলকে আমরা জাগরণ করতে, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আজকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপের মধ্য দিয়ে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেটি ধরে রাখার জন্য আমি বিয়ানীবাজারের সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠকদের সকলের কাছে বিনীত অনুরোধ করব এই ধারাবাহিকতা, এই যে উচ্ছ্বাস আজকে বিরাজ করছে সেটাকে ধরে নিয়ে আমাদের এই ফুটবল আঙ্গনকে, ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সকলকে নিরন্তর শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অতিথি জনাব আব্দুল শুকুর, যিনি মেয়র এবং একই সাথে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছেন। স্বপ্ন দেখেন একজন, স্বপ্নের বাস্তবায়ন করে নানানজন। বাংলার ঘরে ঘরে এরকম মেয়রই দরকার যারা আয়োজন করবেন ফুটবলের জমজমাট আয়োজন, তাহলেই বাংলাদেশের ফুটবল আবারও ফিরে যাবে সে পুরনো চেহারায়। আমাদের মাঝে
অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আশিক নূর, উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থা বিয়ানীবাজার। আর এই পর্বে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মাহিউদ্দিন আহমেদ সেলিম, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সাধারণ সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট। আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট 2021-এর চূড়ান্ত খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই সুন্দর অনুষ্ঠানের আমি সবার নাম নিয়ে সময় নিচ্ছি না, আজান হচ্ছে। বিশেষ অতিথিবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সাংবাদিক, যার জন্য এই আয়োজন, যিনি এই ফুটবল খেলাটা শুরু করেছেন, প্রথম মেয়র কাপ জনাব আব্দুল শুকুর সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই সুন্দর অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দীর্ঘ 18 মাস পর আমি একটা ফুটবল খেলা আবাহনী মোহামেডানে দেখলাম। এত দর্শক, আমি মাঠে কিন্তু প্রচুর এসেছি, আমার ব্যবসা প্রতিষ্ঠান মাহান নামেও আমি একটা টুর্নামেন্ট দিয়েছিলাম, কিন্তু আজকে মনে হয় সর্বকালের এত দর্শক আমি দেখিনি। আর দর্শকদেরকে আমি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সেলাউট এবং শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে তারা ফুটবল উপভোগ করেছে, আমি তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা ক্রীড়া সংস্থাকে, এত সুন্দর তারা মেয়র সাহেবের সাথে সহযোগিতা করেছে। বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট করে থাকে, এর জন্য আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আপনাদেরই সন্তান, আমার বিয়ানীবাজারে আমার বাড়ি, আমি সিলেটে থাকি। সব সময় আমি বিয়ানীবাজারের প্রতি আমার একটা আলাদা টান আছে। আপনাদের যত ধরনের সহযোগিতা, ইনশাআল্লাহ আপনাদের সাথে জেলা ক্রীড়া সংস্থা পাশে থাকবে। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার আপ হয়েছে, উভয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি মোহামেডান স্পোর্টস ক্লাব ট্রাইবেগারে, তারা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দুটো টিমই কিন্তু আজকে ভালো খেলেছে। আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু মোহামেডান, সিলেট মোহামেডান এবং আবাহনী ক্লাবের সাথে, দুটো ক্লাবের সাথে জড়িত, এরকম কোনো হয় না, কিন্তু আমি দুটো ক্লাবের অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি মেয়র মহোদয়কে এত সুন্দর আয়োজন করার জন্য। ভবিষ্যতে উনি সুন্দর কথা বলেছেন, উনার নামে দেন নাই, মেয়র ফুটবল টুর্নামেন্ট দিয়েছেন, এইটা যেন কন্টিনিউ হয়, এই আমি অনুরোধ করব। আরো বিয়ানীবাজারে অনেক খেলাধুলা হচ্ছে, অনেক এগিয়ে যাচ্ছে। আমি মনে করি প্রবাসী অধ্যুষিত এই উপজেলা, আমরা কিন্তু পিছিয়ে নাই, সবকিছুতে কিন্তু আমরা, ব্যবসা বলেন, রাজনৈতিক সব দিক থেকে কিন্তু আমরা এগিয়ে আছি। আমি মনে করি আমরা আরো এগিয়ে যাব। আমি সবাইকে এই সুন্দর আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। এবারে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আশিক নূর, উপজেলা নির্বাহী অফিসার, যিনি একই সাথে সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থা বিয়ানীবাজার, তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আমাদের এই যে আজকের যে স্বপ্নের ফাইনাল, সেটার চূড়ান্ত আজকে পর্যন্ত আমরা দেখলাম। সেই খেলার শুরু হয়েছিল গত 8ই নভেম্বর। আমাদের মাননীয় সাবেক সফল শিক্ষামন্ত্রী মহোদয়ের হাত ধরে। আজকে উনি অন্য একটা ব্যস্ততার কারণে আসতে পারেননি, আপনাদেরকে উনি সালাম জানিয়েছেন, সেই সালাম গ্রহণ করবেন। আমরা আজকে যদি স্যারকে এখানে পেতাম তাহলে আমাদের এটা আরও ভালো হতো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর ফুটবল আমাদেরকে উপহার দিয়েছেন। আমি বিশেষ করে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে একেবারে এই খেলার শুরু থেকে আজ পর্যন্ত তারা সুন্দরভাবে খেলা দেখেছে, আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, খেলা উপভোগ করেছে। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেয়র মহোদয়কে, যার পৃষ্ঠপোষকতায় এত সুন্দর একটা খেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ক্রীড়া সংস্থার সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের এই অক্লান্ত পরিশ্রমে তারা 10টা 11টা পর্যন্ত রাতে মাঠে কাজ করেছে, আমাকে ফোন দিয়ে জানিয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে।
সকলেই এই আজকে যে আমরা এটা সফল সমাপ্তি করলাম সেই সমাপ্তির অংশীদার দাবিদার আমরা সকলেই। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার ব্যানারে যদি আরও এরকম খেলার আয়োজনের সুযোগ হয় তাহলে অবশ্যই আমরা আবারও খেলা আয়োজন করব এবং আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ইউনুস স্যার। এবারে আমরা চলে যাচ্ছি পুরস্কারে। প্রথমে এই প্রধান অতিথি তাকে এখন আয়োজকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে শুভেচ্ছা জানানো হবে। জনাব মাহিদুল আহমেদ সেলিম, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সাধারণ সম্পাদক সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং প্রেসিডেন্ট সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। সম্মানিত মেয়র মহোদয় এবং ইউনো মহোদয় উভয়কে অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য। আসুন আমরা করতালির মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। অনেক ব্যস্ততার মাঝেও তিনি এসছেন তার আপন ভূমিতে। এবারে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, যে মানুষটি স্বপ্ন দেখেছিলেন এত বড় একটা আয়োজন হবে এবং অনেকের সহযোগিতায় আজকে সেটির স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। সফল মেয়র, বিয়ানীবাজার পৌরসভার টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, মানবতার মহান সেবক জনাব মোহাম্মদ আব্দুল শুকুর, তিনি এখন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আয়োজকদের পক্ষ থেকে। আমরা একটু করতালি দিতে চাই মেয়র সাহেবের জন্য এবং তারই বদৌলতে তারই জনপ্রিয় টিভি চ্যানেল ম্যাপ টিভি যারা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করে। এবং এই মুহূর্তে পৃষ্ঠপোষক হিসাবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আব্দুল শুকুর, সফল মেয়র, বিয়ানীবাজার পৌরসভা, যিনি একই সাথে চেয়ারম্যান ম্যাপ টিভি। এবং একই সাথে আরো যারা সরাসরি সম্প্রচার করেছে, টাইমস টিভি, মিডিয়া টিভি সহ আরো যারা করেছেন তাদেরকেও, এবি টিভি অর্থাৎ সিলেটের যারা লোকাল চ্যানেল রয়েছে তারাও কিন্তু সরাসরি সম্প্রচার করেছে। আমরা একটু করতালি দিয়ে তাদেরকেও অভিনন্দন জানাতে চাই। আপনাদের এই সাপোর্টটা বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। আমাদের সবার জন্য শুভকামনা। এবারে ব্যবস্থাপনার জন্য বিয়ানীবাজার পৌরসভার মেয়র জনাব আব্দুল শুকুরের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আশিক নূর মহোদয়কে এখন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ক্রীড়াপ্রেমী মানুষ, সম্মানিত নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থার যিনি সভাপতি জনাব আশিক নূর মহোদয় বলতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। জাগো মিডিয়া এবং একই সাথে ভয়েস অফ ভিডিও তারাও এই টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে। এবার এই ব্যবস্থাপনার জন্য বিয়ানীবাজার পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ আব্দুল শুকুরের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইসলাম উদ্দিনকে এখন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। আমি ইসলাম উদ্দিনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে সম্মাননা স্মারক গ্রহণের জন্য। লাইটটা দেও, লাইট। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন জনাব ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা। একই সাথে সম্মানিত মেয়র মহোদয়ের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব হিল্লোল রায়, তাকে এখন সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ অফিসার ইনচার্জ হিল্লোল রায়কে এবং তার নেতৃত্বে মাঠে প্রতিটা ম্যাচেই নিরাপত্তার বেষ্টনীটা দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নয়, বাংলাদেশ পুলিশের ফুটবল দলটা এখন বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে এবং বাংলাদেশ পুলিশের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা পরিষদ, তাকে এখন আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করা হবে। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন জনাব মোহাম্মদ জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা পরিষদ। মেয়র মহোদয়কে অনুরোধ জানাবো এটি প্রদানের জন্য গ্রহণ করবেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জামাল হোসেন।
এবারে আমাদের স্পেশাল গেস্ট জনাব রোকসানা বেগম লিমা, মহিলা ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, সম্ভবত অনুপস্থিত। আমরা তার পুরস্কারটা তার কার্যালয়ে পৌঁছে দেব। এবারে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল হাসিব জীবন, প্রধান শিক্ষক, পঞ্চমন্ডল হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়। 105 বছরের পুরাতন এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন আয়োজক থেকে, সম্ভবত অনুপস্থিত। এবারে সম্মাননা স্মারক গ্রহণ করবেন মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ম্যাপ টিভি। ম্যাপ টিভি প্রধান নির্বাহী বাবু ভাই, একই সাথে চেয়ারম্যান সম্মানিত মেয়র মহোদয়, উভয়কে অনুরোধ জানাচ্ছি গ্রহণের জন্য। বাবু ভাই অনুরোধ জানাচ্ছি প্রধান নির্বাহী, অক্লান্ত পরিশ্রম করেছেন এই ফাইনাল ম্যাচটা ম্যাপ টিভির কল্যাণে সরাসরি সম্প্রচারে, এবং ইন্টারন্যাশনাল একটা প্রোডাকশন টিম সাইলেন্ট স্পোর্টস যারা প্রোডাকশন পার্টনার হিসেবে আজকে কাজ করেছে। এই মুহূর্তে তারাই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। এখানে সম্মাননা ক্রেস্ট গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবুল হোসেন খসরু, সহসভাপতি, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা। জনাব আবুল হোসেন খসরু, সহসভাপতি, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা। সম্মাননা ক্রেস্ট গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব হারুনুর রশিদ দীপু, কার্যনির্বাহী সদস্য, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা। আমরা একটু করতালে অবশ্যই তাদের জন্য প্রত্যাশা করি, এবং তাদেরই ঐকান্তিক প্রচেষ্টায় এই মেয়র কাপের সফল আয়োজনটা সেই নভেম্বর থেকে শুরু হয় এবং আজকে যেটা পরিসমাপ্তি ঘটে। এবারে সম্মাননা ক্রেস্ট গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুল বাসিত টিপু, কার্যনির্বাহী সদস্য, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা। প্লিজ ওয়েলকাম। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন জনাব মোহাম্মদ এবাদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা এবং সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার আবারই ক্রীড়া চক্র, যিনি একই সাথে ডিরেক্টর ম্যাপ টিম। এবারে সম্মাননা স্মারক গ্রহণ করবেন টুর্নামেন্ট কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যারা নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এই মুহূর্তে এবাদ আহমেদ, তিনি উপস্থিত আছেন, ম্যাপ টিভির ডিরেক্টর, আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক, যার দলটা টুর্নামেন্টের আস্থাপ হয়েছে এবং অসম্ভব ভালো খেলা উপহার দিয়েছে। আমরা একটু করতালি দিতে চাই এবার আমাদের জন্য নন্দিত এই সংগ্রাম। এবারে টুর্নামেন্ট কমিটির সদস্যদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মাননা ক্রেস্ট গ্রহণের জন্য। জনাব মারুফ আহমেদ, প্লিজ ওয়েলকাম। মারুফ আহমেদ, টুর্নামেন্ট কমিটির সদস্য, জনাব আব্দুল আসিম, জনাব বদরুল ইসলাম, জনাব সাজিব ইসলাম এবং জনাব মোহাম্মদ বেলাল আহমেদ, তাদের প্রত্যেককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একে একে এসে অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণের জন্য। টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। আমরা একটু করতালিতে অবশ্যই তাদেরকে উৎসাহ এবং অনুপ্রাণিত করব। আগামীতে আরো নতুন উদ্দীপনা নিয়ে বিয়ানীবাজারের এই ঐতিহ্যবাহী মাঠে মেয়র কাপে সফল আয়োজনটা আবারও শুরু হবে, সেটি আমাদের। আরেকজন যিনি আছেন তাকে অনুরোধ জানাচ্ছি প্লিজ। এবারে আজকের এই ফাইনাল ম্যাচ যারা পরিচালনা করেছেন, ঢাকা থেকে আগত ফিফা রেফারি, যিনি বর্তমানে ডেপুটি ডিরেক্টর অফ ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে, জনাব জালাল উদ্দিন। ফিফা রেফারি জালাল উদ্দিন, তার দুই সহকারী জনাব আব্দুল হামিদ এবং জনাব মইনুল ইসলাম, ফোর্থ অফিসিয়াল মাহবুবুর রহমান, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য। একই সাথে আরো যারা ম্যাচ পরিচালনা করেছেন, আনোয়ার হোসেন সাজু চৌধুরী, আবু সুফিয়ান, জাকির হোসেন এবং লুৎফর রহমান, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। তাদের প্রতিনিধিকে অনুরোধ জানাচ্ছি, সম্ভবত অনুপস্থিত। এবারে যারা এই টুর্নামেন্টের শুরু থেকে ধারাবর্ষ দিয়ে টুর্নামেন্টটাকে
জাগ্রত করেছেন। ধারাভাষ্যকারদের কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমরা একটু করতালি দিতে চাই যাদের সুললিত কণ্ঠ এই মেয়র কাপকে প্রাণবন্ত করেছে এবং তাদেরকে মূল্যায়ন করেছে টুর্নামেন্ট কমিটি। তাদের প্রতি কৃতজ্ঞতা, কেননা আমি তো তাদের প্রতিনিধি একজন ধারাভাষ্যকার হিসেবে। খুব ভালো লাগছে, কেননা এরকম সম্মাননা কিন্তু কোনো টুর্নামেন্টে ধারাভাষ্যকারদের দেওয়া হয় না। অনেক অনেক কৃতজ্ঞতা আমার অন্তরের অন্তঃস্থল থেকে টুর্নামেন্ট কমিটিকে। আমন্ত্রণ জানাচ্ছি মিনাদ মোহাম্মদ জয়নুল ইসলাম, ধারাভাষ্যকার। প্লিজ ওয়েলকাম। আমরা একটু করতালি দেবো। অসম্ভব সুন্দর ধারাভাষ্যের মাধ্যম দিয়ে টুর্নামেন্টকে জাগ্রত করেছেন জনাব মাসুম আহমেদ। মাসুম ভাই, আমাদের প্রিয় মাসুম ভাই, আমাদের ক্লাবে যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমেদ। মাসুম ভাইকে আমন্ত্রণ জানাবো মঞ্চে। আমরা একটু করতালি দিতে চাই যাদের সুললিত কণ্ঠ এই টুর্নামেন্টকে আকর্ষণীয় এবং প্রাণবন্ত করেছে। একই সাথে ধারাভাষ্যকার ইকবাল হোসেন এবং জনাব ইমরান হোসেন, তাদের প্রত্যেককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অতিথির হাত থেকে ধারাভাষ্যকারদের সম্মাননা গ্রহণের জন্য। একটু তাড়াতাড়ি আসতে হবে। এবারে দুই ফাইনালিস্ট, দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান যারা ফাইনাল অংশগ্রহণ করে এবং আয়োজকদের পক্ষ থেকে দুই ক্লাবের সম্পাদক, ম্যানেজার এবং কোচকে এখন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ এবাদ আহমেদ, সাধারণ সম্পাদক আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার। প্লিজ ওয়েলকাম। দল রাস্তা হলেও দুর্দান্ত ফুটবল খেলেছে তার দল, ভালো দল করেছে। টাই ব্রেকার তো ভাগ্যের খেলা, নির্ধারিত সময়টাই কিন্তু মূল্যায়ন করতে হবে, শেয়ারে শেয়ারে সমানে সমান। টাই ব্রেকার এটা ভাগ্যের খেলা, জয় পরাজয় ভাগ্যের খেলায় মোহামেডানের পক্ষেই গেছে। এই মুহূর্তে তাকে আমরা জানাচ্ছি সম্মাননা ক্রেস্ট গ্রহণের জন্য। আমন্ত্রণ জানাবো জনাব সাইদুজ্জামান টিটু, ম্যানেজার আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার। শহীদ শেখ কামালের আবাহনী ক্রীড়া চক্রের শাখা বিয়ানীবাজার আবাহনী ক্রীড়া চক্র। আবাহনী মানে আধুনিক ফুটবলের ধারক বাহক। সাইদুজ্জামান টিপু, ম্যানেজার আবাহনী ক্রীড়া চক্র, তার পক্ষ থেকে বাদ ভাইকে অনুরোধ জানাবো যদি না থাকেন আপনি পুরস্কারটা গ্রহণ যদি অনুপস্থিত থাকেন টিপু ভাইয়ের পক্ষে আপনি গ্রহণ করবেন। টিপু ভাই এসছেন, আমরা একটু করতালি দিতে চাই। অসম্ভব পরিশ্রম করেছেন দলটাকে এই ফাইনালের ক্ষেত্রে। বিয়ানীবাজার আবাহনী ক্রীড়া চক্রের গর্বিত ম্যানেজার জনাব সাইদুজ্জামান টিপু সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। এবারে জনাব আরিফ আহমেদ, প্রশিক্ষক আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার। কোচের পক্ষ থেকে ম্যানেজারকে অনুরোধ জানাচ্ছি পুরস্কারটি গ্রহণের জন্য। ম্যানেজার তাকে অনুরোধ জানাবো। এবারে 83 সালের পর চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে কারা? ঐতিহ্যবাহী দল বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমে আমন্ত্রণ জানাবো জনাব এমদাদ আহমেদ, সুবেল সম্পাদক মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বিয়ানীবাজার। প্লিজ ওয়েলকাম। অনুপস্থিত থাকলে তার পক্ষে একজনকে অনুরোধ জানাবো দলের জন্য সম্মাননা স্মারক। একই সাথে জনাব মিসবাউদ্দিন, সফল ম্যানেজার বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাসিটাই বলে দিচ্ছে কতটা আনন্দিত। রাত দিন পরিশ্রম করেছেন, আজকে কিন্তু একটা ফ্রেশ রাত যাবে। খরচা বেড়ে গেছে মোহামেডান সমর্থকদের জন্য ক্লাবের পক্ষ থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি জনাব অবিনাশ বৈদ্য, সকল কোচ বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। কোচকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার। কোচের প্ল্যানিংটা কিন্তু একেবারে শেষ পাল্লায় এসে ক্লিয়ার হয়েছে। এই মুহূর্তে তিনি সকল প্রশিক্ষক হিসেবে সম্মাননাকে গ্রহণ করছেন। আমরা ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টে যারা পৃষ্ঠপোষক পিজা অ্যান্ড কোম্পানি বিয়ানীবাজার এবং রাজমহল এক্সপ্রেসকে। আগামীতেও আপনারা থাকবে আয়োজনের সাথে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে
এবারে ফাইনালের সেরা খেলোয়াড় আমি একটু দর্শকদের কাছে জানতে চাই কে হতে পারে। এবারে মৌসুমের কাছে মুক্তিযোদ্ধায় আমার খুব কাছের মানুষ গোলরক্ষক রাজীব। কংগ্রেচুলেশন রাজীব, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অতিথির হাত থেকে পুরস্কার সম্ভবত রাজীব অনুপস্থিত। আমি ম্যানেজারকে অনুরোধ জানাচ্ছি রাজীবের পক্ষে ম্যান অফ দ্য ফাইনালের পুরস্কার গ্রহণের জন্য। ম্যান অফ দ্য ফাইনাল মোহামেডানের গোলরক্ষক মুক্তিযোদ্ধা রাজ মোহাম্মদ। এবারে যারা এই টুর্নামেন্টে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলবয় হিসাবে, সেই খুদে বলবয়দেরকে আমরা সম্মানিত করতে চাই। বলবয় মাইনুদ্দিন, এবাদুল, শাকির এবং ইসরাফুল, এই খুদে বলবয়দেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের জন্য জোরে একটা করতালি প্রত্যাশা করছি। একেবারে 8 তারিখ থেকে আজ পর্যন্ত অসম্ভব পরিশ্রম করে আয়োজকদেরকে যোগ্য সাপোর্ট তারাও দিয়েছে। এই ঘুরে বলবয়দের আগামী দিনে ওদের মধ্যে বড় ধরনের ফুটবলের লোকে আছে। করতালি অনেক অনেক অভিনন্দন তাদের জন্য এবং তাদের জন্য প্রাইজ মানি রয়েছে। বাম্পার পুরস্কার উপজেলা ক্রীড়া সম্পাদক প্রদান করছেন। বলবয়দেরও অনেক বড় ভূমিকা রয়েছে টুর্নামেন্টের সফল। এবারে টুর্নামেন্টের আরো একটি অ্যাওয়ার্ড ফেয়ার প্লে ট্রফি সুশৃঙ্খল দল খেলা নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। কংগ্রাচুলেশন যারা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং তাদের প্রতিনিধিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফেয়ার প্লে ট্রফি বিয়ানীবাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। সরাসরি সম্প্রচার দেখছেন ম্যাপ টিভিতে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় সম্মানিত মেয়র মহোদয় এবং সেটিতে সরাসরি সম্প্রচার এই ফাইনাল ম্যাচের একই সাথে আরো অনেকগুলো চ্যানেল যারা টুর্নামেন্টের ফাইনাল সম্প্রচার। এই মুহূর্তে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন অতিথির হাত থেকে। না, দুটো অ্যাওয়ার্ড রয়েছে। প্রথমে রাজস্থান দল, বলে রাখতে চাই রাজস্থান দল ট্রফি সহ প্রাইজ মানি 30,000 টাকা লাভ করবে। রাজস্থান দল আধুনিক ফুটবলের ধারক বাহক ঢাকা মনি শাখা বিয়ানীবাজার আমনিকা চক্র রাজস্থান দল কিন্তু 4 গাড়ি কথা হয়। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আমনিকা চক্র বিয়ানীবাজারের কোচ, ক্যাপ্টেন, ম্যানেজার তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ট্রফি এবং প্রাইজ মানি 30,000 টাকা গ্রহণের জন্য। রাজস্থান দল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট 2021 আমনিকা চক্র বিয়ানীবাজার। এবারে ক্যাপ্টেন কোচ ম্যানেজারকে মাঝে আমাদের জানাচ্ছি সুদৃশ্য ট্রফি এবং প্রাইজ মানি 50,000 টাকা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ হয়ে গেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ সকলকে আয়োজক এবং ব্যবস্থাপনায় বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল শুকুর, সফল মেয়র বিয়ানীবাজার পৌরসভা ধন্যবাদ জানাবো। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রাজমহল এক্সপ্রেস কোম্পানিকে ধন্যবাদ জানাবো। সকল সম্প্রচারের নেতৃত্ব দানকারী টিভিকে ধন্যবাদ জানাবো। সম্মানিত পুলিশ বাহিনীর সদস্যদেরকে ধন্যবাদ জানাবো। স্থানীয় ক্রীড়া সংস্থা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রধান শিক্ষক সহ স্থানীয় জনসাধারণ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, এই মুহূর্তে আমরা আপনাদের জেলা কাছ ক্রীড়া থেকে সংস্থা সহ বিদায় নিয়ে স্থানীয় নিচ্ছি। আবারও লোকাল আপনাদের মাঝে সাংবাদিক, লোকাল টেলিভিশন চ্যানেল হাজির হব নতুন আরো কোনো কিছু নিয়ে। পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই শুভকামনায় এবং আমি তোমার কল্যাণ কামনের জন্য শুভকামনা। শেষ। খোদা হাফেজ। আয় ওয়া ওয়া ওয়া